ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের অনেক দিন পরে একটু বাড়ির ভিডিও, মানে একটু কুকিং ভিডিও এরকম কিছু নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো, আজকে আমি এখন রান্না করছি। এখন কটা বাজে? রাত্রি 9:15 বাজে। তো এখন রান্না করছি, আর কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। কালকের আছে পান্তা, তো কালকে পান্তা হবে, সেই অনুযায়ী আজকে আমাকে রান্না তো করে রাখতে হবে, তাই না? ঠান্ডা খেতে গেলে তো রান্না করে রাখতে হবে। তো সেই জন্য আমি আজকে রান্না করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানো আমি আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুদের সাথে, আর বন্ধুদের সাথে শেয়ার না করলে কি হয়? তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো আজকে আমি কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। দেখো, আমার একটু কাঁকরোল ভাজা হয়ে গেছে, ঠিক আছে? একটু কাঁকরোল ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজছি কাঁকরোল। তো আমার ছেলেরা মানে একটু ভাজাভুজিটা বেশি পছন্দ করে, তো পান্তার সাথে একটু কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলোর খুব পছন্দ। তো সেই জন্য আমার ছেলের জন্যই করছি এগুলো। এবার কি বলো তো, ওই যে বলে না কি, মারো হাঁস ভাগে আছি, এরকম নাম হচ্ছে ছেলের নামে করছি, কিন্তু সবারই পেটে যাবে, ঠিক আছে? তার জন্যই বেশি করে করছি। চলো কাঁকরোল ভাজাটা হয়ে যাক। তারপর এখানে কেটে নিয়েছি আমি পটল। এটা পটল ভাজা বেশি করেই নিয়েছি, তার কারণ হচ্ছে আমি পটল যতক্ষণে ভাজতে ভাজতে আমার পটল অর্ধেক শেষ হয়ে যায়। আমার ছেলেরা আসবে, ছো মেরে মেরে তুলে নিয়ে চলে যাবে। তো আমি পটলটা একটু নুন হলুদ মাখিয়েই রেখেছি ভাজবো বলে। তো চলো পটলটাও ভেজে নিই। তো কাঁকরোল তুলে নিয়েছি, আবার কটা পটল দিয়ে দিই ভাজার জন্য। পটলটা ভাজার পরে তেলটা কালো হয়ে যায়, ওই জন্য আমি কাঁকরোলটাকে আগে ভেজে নিয়েছি। আমার ছেলের দেখো, এই যে দানাওয়ালা পটল, এইগুলো খুব ভালো লাগে। দানাগুলো মোট মোট করে আওয়াজ, আমাদেরও ভালো লাগে, শুধু ছেলের কেন বলবো, আমারও ভালো লাগে দানাওয়ালা পটল ভাজা খেতে, খুব ভালো লাগে। তো চলো এটা ভাজা হোক, যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে আমি ততক্ষণে আলুগুলো কাটি। দেখো, আমি এই যে আলু একটুখানি কেটেছি অল্প, এরকম অল্প একটু কেটেছি, আর বাকি আলুগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি, এগুলোকেও কাটবো এক্ষুনি। তো চলো আলুগুলো আগে কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আলুগুলো একটু মোটা মোটা করেই কাটি, নাহলে কী বলো তো, কড়াই ভাজতে ভাজতে না ওটা শুকিয়ে মানে গলে যায় খুব, তার জন্য আমি একটু মোটা মোটাই আলুটা কাটি, তো ভাজাটা সুন্দর করে হয়। এই দেখো, ছাড়িয়ে নিয়েছি আগে, সেই জন্য আমার কাটতে সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে আলুটা। আলু ভাজাটাও করে নেবো। পটলটা ভাজা হলে তেলটাকে চেঞ্জ করব, কারণ পটল ভাজলে তো তেল কালো হয়ে যায়, তার জন্য তেলটা চেঞ্জ করে আমি আলুটা ভাজবো। তো দেখো, আমার তো আলুটাও কাটা হয়ে গেছে সব কটা, ঠিক আছে? যতটা করব ততটা আমার কাটা হয়ে গেছে আলুটা, আর যতক্ষণ আলুটা কেটেছি ততক্ষণে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। দেখো, ঠিক আছে, অর্ধেক পটল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, নিয়ে বাকি পটলগুলো ভেজে নেব। আর দেখো, এখানে আমি কি করে নিয়েছি, এক প্রেসার কুকার আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ আছে, শুকনো লঙ্কা ভাজা, ঠিক আছে? পান্তার সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে না খেলে কি খাওয়াটা জমে বলো? তো আমি শুকনো লঙ্কাটাও ভেজে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে ওটা শক্ত থাকে। এটা হচ্ছে একটা মানে টিপস, তোমরা ব্যবহার করতে পারো, যে শুকনো লঙ্কা যখনই ভাজবে একটু নুন দিয়ে দেবে, ভাজা হয়ে গেলে নুন দিয়ে দেবে, তাহলে দেখবে
লঙ্কাটা মরমরে থাকে, গুঁড়ো করতে সুবিধা হয়। লঙ্কাটা না গুঁড়ো করলে আলুতে মাখবো কী করে। আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে পুরোটাই, এখনও বার করিনি আমি। তো চলো, এই যে এতক্ষণ আমার পটল ভাজাটাও মনে হয়ে গেছে, বাকি পটলগুলো। আর এদিকে আমি আলু ভাজাটা বসাবো। তো দেখো আমার তো পটল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি তো এবার আলুগুলো ভেজে নেবো। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, এই দেখো 5 ফোড়ন। আলু কটা দিয়ে দিই। আলু কটা ভেজে নিই। তো দেখো আমার তো আলু ভাজাটাও হয়ে গেছে। আর আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিয়েছি যাতে তেলগুলো ওর মধ্যে ঝরে যায়, আলু ভাজার তেলগুলো, ঠিক আছে। তার জন্য আলু ভাজার তেলগুলো ঝরার জন্য মাঝখানটা একটু খালি করে দিয়েছি। আর এখানে দেখো আমার এখানে ভাতও হয়ে গেছে, এই যে পুরো হাঁড়ি ভর্তি ভাত। তো ভাত করে নিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে, এখানে পটল ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর লঙ্কা ভাজা আলু সিদ্ধও হয়ে গেছে, ঠিক আছে। তো আমার পুরো আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানাও আমাকে কেমন লাগলো ভিডিওটা। রান্না করতে গিয়ে পুরো গায়ের ঘাম ঝরে গেল, এত ঘাম ঝরে গেল। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এই যে সব। এবার একটু গুছিয়ে গাছিয়ে যত্ন করে রেখে দিতে হবে কালকের জন্য, ঠিক আছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কেউ জানাতে ভুলো না, সবাই আমাকে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো, তাই না? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যারা নতুন বন্ধু এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আজকের যে রান্না করলাম, কালকে তোমরা খাবার জন্য চলে এসো আমার বাড়িতে। কালকের পান্তা খেতে হবে। অবশ্য অনেকে পান্তা খেতে আসে না, বলে পান্তা খাওয়ার জন্য লোকের বাড়িতে যাবো নিমন্ত্রণ, কিন্তু এই পান্তা খাওয়াতেও কিন্তু মজা আছে, ঠিক আছে। চলো আমি এবার আলুগুলো তুলে নিই কড়া থেকে। ওকে, টাটা। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই অবশ্যই মনে করে জানিয়ে দেবে আমাকে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, টাটা। আবার দেখা হবে, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।